হ্যালো এভরিওয়ান, মাই কুকিং শো চ্যানেলে সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজ আমি সিম্পল চিকেনের একটা স্পাইসি রেসিপি শেয়ার করব। এখানে 1 কেজি চিকেন আছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লেবুর রস মাখিয়ে আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। পোলট্রির মাংস তো এইভাবে লেবুর রস মাখিয়ে নিলে টেস্টটা ভালো হয়। এখন আমি একটা মশলার পেস্ট বানানোর জন্য রেডি করে রেখেছি। এখানে মশলার পরিমাণগুলো আছে: একটু বড় সাইজের আদা 2 টুকরো আমি পরিষ্কার করে নিয়েছি, 2টো বড় সাইজের রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, পরিমাণটা একটু বেশি কারণ স্পাইসি চিকেন হবে তো। আর নিয়েছি 1 চামচ গোটা জিরে। ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, যে যেমন পছন্দ করো। এই স্পাইসি চিকেনে আমি কোনো ধরনের দোকানের মশলা পাউডার বা লঙ্কা পাউডার ইউজ করব না। বন্ধুরা, আমার মশলার পেস্ট বানানো রেডি। এখানে 3টে আলু আছে, আমি 2 টুকরো করে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখন নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দিব। আর আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলু আমি কড়াইয়ে দিয়ে দিলাম। অনেকেই কিন্তু আলু ভাজে না, মাংস কষানোর টাইমে দেয়, ওইভাবে দিলেও হয়। যার যেমন পছন্দ, তাই না বন্ধুরা? আমাদের কিন্তু আবার ভাজাটাই পছন্দ। দেখো, আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আলু ভাজার তেলে পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে দিব। এখন ফোড়নে দিয়ে দিব 3টে তেজপাতা, গোটা লং, এলাচি, দালচিনি আর জিরে। একটু এখন লাল হতে দিব, তারপর পেঁয়াজ দিয়ে দিব। লাল হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার না আসা পর্যন্ত। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি করে রাখা মশলাটা দিয়ে দিব। আর এই মশলাটাকেও ভালো করে ভেজে নিব যত পর্যন্ত কাঁচা গন্ধ এর না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী নুন। এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন লেবুর রস মাখানো মাংসটা আমি মশলাতে দিয়ে দিব। এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব যত পর্যন্ত মাংসের কালার চেঞ্জ না হয়। একটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া আমি কষানো মাংসের উপর দিয়ে দিব। এইভাবে ছোট সাইজের গোটা রসুন বা পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছোট সাইজের ছিল না বলে আমি দেইনি। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, মাংস থেকে জল বের হয়ে গেছে। এখন আমি ভালো করে জলটাকে শুকিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, মাংসের জলও শুকিয়ে গেছে, সুন্দর কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। বন্ধুরা, মাংস আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। মাংস কিন্তু 80% কষাতেই সেদ্ধ হয়ে গেছে, এখন আর বেশি টাইম লাগবে না। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, ঝোল টকবক করে ফুটে গেছে। এখন আমি ভাজা ধনে জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা। বন্ধুরা, আমার স্পাইসি চিকেন কিন্তু লাস্ট পর্যায়ে এসে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট হতে দিব। বন্ধুরা, 2-3 মিনিট হয়ে গেছে, আমার স্পাইসি চিকেন রেডি। আমার চিকেন রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।